হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টার। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের আমি যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমরা এই মার্চের শেষে অর্থাৎ কিছু কিছু স্কুলে এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে, তোমরা দিতে চলেছ। তো সেই বাংলা বিষয়ের যে পঞ্চম শ্রেণীর তোমাদের আমি সাজেশন প্রশ্ন সেট দুটি নিয়ে এসেছি। দেখো, সম্পূর্ণ উত্তর সহ এগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওতে। যে সকল গার্জিয়ান দেখছেন, অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য এই দুটি সেট থেকে এই প্রশ্নগুলি তৈরি করে দিন, তাহলে অবশ্যই তারা এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলির উত্তর সহ আমি দেখিয়ে দিচ্ছি কমন পেয়ে যাবে পরীক্ষাতে। পূর্ণমান 20। দেখো, তোমাদের যে বাংলা বিষয়ের আমি দুটি প্রশ্ন সেট নিয়ে এসেছি উত্তর সহ, তোমরা এগুলি দেখে তৈরি করে নাও। অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তোমাদের যে অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিওগুলি তুলে ধরছি সেগুলি তোমরা পেয়ে যাবে, কেমন? তো দেখো, তোমাদের প্রথম সেট থেকে যে প্রশ্নগুলি আমি রেখেছি উত্তর সহ সেগুলি দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের যে এসএকিউমূলক প্রশ্নগুলি 5 আছে। প্রথম কয়ের দাগে দেখো যে কোশ্চেনটি, বুনো হাঁস কীভাবে আকাশে উড়ে? তো উত্তর তোমরা লিখবে কথা দিয়ে তীরের ফলার আকারে, কেমন? ক্ষয়ের দাগে দেখো যে কোশ্চেনটি, গল্পগুলো থলিতে কে বন্দী রয়েছে? উত্তর করবে কেশবতী নন্দিনী। তারপর দেখো গয়ের দাগের যে কোশ্চেনটি, ডুলুং নদীর অপর নাম কি? তো করবে তোমরা দরঙ্গাড়া, কেমন? ঘয়ের দাগের দেখো যে কোশ্চেনটি, হাবু থানার বড়বাবুকে তার নালিশ কেমন করে জানিয়েছিলেন? অর্থাৎ লিখবে তোমরা কেঁদে। তারপর দেখো উমর দাগের যে কোশ্চেনটি, দুধারে সোনার চূড়ো, সোনার চূড়ো কাদের বলা হয়েছে? উত্তর করবে দাদা এবং ছোট ভাইকে, কেমন? তো এইবার দেখো যে তোমাদের 2 দাগে সঠিক উত্তরগুলি নির্বাচন করো আছে 5 নাম্বার, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি। জোয়ানদের ঘাঁটি ছিল, উত্তর করবে লাডাখে। ক্ষয়ের দাগে দেখো যে কোশ্চেনটি, গ্রামটির আদি নাম ছিল, করবে সালগেড়িয়া। দারোগা বাবু ভুলো বলেছিলেন, এখানে দেখো সবাইকে হবে সঠিক উত্তর। তারপর দেখো ঘয়ের দাগের যে কোশ্চেনটি, এতোয়া শব্দটির অর্থ, করবে রবিবার। পিলপে গাড়ি হলো কি? হাতিতে টানা গাড়ি, কেমন? এবার দেখো 3 দাগে যে তোমাদের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এখানে দুটি দেয়া আছে, দেখো। প্রথমেরটি হবে হিমালয়, দ্বিতীয়টি হবে পক্ষীরাজ, কেমন? এবার 4 দাগে দেখো ব্যাকরণ অংশ, তোমাদের বিপরীত শব্দ লিখতে বলা হবে। সেখানে দেখো এখানে দেয়া আছে প্রশ্নপত্রে, সৃষ্টি, সৃষ্টির বিপরীত কি করবে? ধ্বংস। পতন কি হবে? উত্থান। এবার 5 দাগে শব্দার্থ লেখো। দেখো কলরব আছে, কোলাহল করবে। পড়ুয়া আছে, তোয়াক্কা করবে। 6 দাগে দেখো কোন শ্রেণীর পদ তোমাদের লিখতে হবে। এখানে দুটি আছে, ভীষণ, ভীষণটা হচ্ছে বিশেষণ, মানুষ হচ্ছে বিশেষ্য, কেমন? এবার 7 দাগে দেখো সন্ধি বিচ্ছেদ করো। উচ্চারণ আছে, উৎ যুক্ত চারণ করবে। শঙ্কর আছে, সময়ে হসন্ত দিবে, যুক্ত কর, তাহলেই তোমাদের সঠিক উত্তর হবে। এবার সন্ধিবদ্ধ আছে, দেখো এখানে সন্ধিবদ্ধ করো। আ যুক্ত ছাদন, এটি করবে আচ্ছাদন। আর ষড় যুক্ত আনন, করবে ষড়ানন, কেমন? এবার 9 দাগের যে বড় কোশ্চেনগুলি তোমাদের 2 গণিত 2 4 আছে, সেই কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা তৈরি করে নাও। হুবহু কোশ্চেনে তোমাদের কমন পেয়ে যাবে। বিমলার অভিমানের কি কি কারণ ছিল? লিখবে নালিশ জানালো পরও হাবু সমস্যার সমাধান হয়নি কেন? আর গল্প বুড়ো কবিতাটিতে রূপকথার কোন কোন বিষয়ের উল্লেখ আছে? তো এটি প্রথম সেটের কোশ্চেন, তোমাদের এমসিকিউ বড় আমি দেখিয়ে দিলাম। এবার যে দ্বিতীয় সেটটির কোশ্চেনগুলি আছে, দেখো সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এই সেটে দেখো 1 দাগে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 4টি। প্রথমে আছে, শূরবীর ছিলেন একজন কি? আদিবাসী রাজা, করবে। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা হচ্ছে কয়টি? 175টি হবে। মোড় বলতে বোঝানো হয়েছে বাঁক, সঠিক উত্তর করবে। লিভিংস্টন ছিলেন কোথাকার মানুষ? স্কটল্যান্ডের, কেমন? এবার শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের 3টি। দেখো 1 গণিত 3 আছে তোমাদের, এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা গিয়েছিল। তো উত্তরে করবে তোমরা ওয়েসিস, কেমন? এবার 2 দাগে দেখো, ছাগল এতে ড্যাশ গাছ খেলে যে মুড়িয়ে, উত্তর করবে তোমরা নোটে গাছ। তারপর দেখো জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, উত্তর করবে মুরগি রাখার খালি জায়গা ছিল। পরে দেখো যে 4 দাগের কোশ্চেনটি, গাঁয়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়, উত্তর করবে মঙ্গল নাতিটার দিকে। এবার 3 দাগে যে একটি বাক্যে উত্তর 5টি আছে, দেখো এসে কি মূলক 5 নাম্বার আছে তোমাদের। গল্প বুড়োর মুখ ব্যথা কেন? তো উত্তর করবে তোমরা চেঁচিয়ে মুখ ব্যথা। পরের 2 দাগের যে কোশ্চেনটি 3 দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? তো উত্তর করবে, এখানেই দেখো আমি উত্তরগুলি লিখে দিয়েছি, তোমরা সাজিয়ে লিখে তৈরি করে নাও। ঠিক কী কী খেত? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ফলের কুচি, কেমন? এবার দেখো এখানেও আছে, এতোয়া শব্দটির অর্থ কি? করবে রবিবার, কথা দিয়ে লিখবে। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? তো করবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বিশাল খোলা ছাদ। এবার দেখো যে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা? করবে আর মাহমুদ, কেমন? হাবুর কাকে সারা দিন রাত ডাকতো? উত্তর করবে ভগবানকে। আর পরের
পরের দেখো শেষ কোশ্চেন, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর করবে তোমরা অবনী। কেমন? এবার 4-এর দাগে যে তোমাদের বাক্য রচনা দুটি করতে হবে, এখানে পাঁচিল, নালিশ, দুরন্ত দেওয়া আছে, এগুলো তোমরা সাজিয়ে নিজের মতো করে বাক্য রচনাগুলি লিখবে। হ্যাঁ, তারপর দেখো 5-এর দাগের যে বিপরীতার্থক শব্দ আছে, দুটি পদ্য গদ্য করবে, বিশ্বাস অবিশ্বাস হবে, আনন্দ দুঃখ নিরানন্দ, যেটা করবে সঠিক হবে। তারপর দেখো যে এখানে বড় কোশ্চেনগুলি আরও আছে, 2 × 2 4, এগুলি তোমরা ভালো করে দেখে নাও, তৈরি হয়ে গেছো। হ্যাঁ, এগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। 2টি বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? আর দেখো 3-এরটি, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? আর 4-এর দাগে দেখো যে কোশ্চেনটি, ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো? তো এই ছিল তোমাদের 2টি সেটের এমসিকিউ এসিকিউ ব্যাকরণ অংশ এবং বড় কোশ্চেনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি পরীক্ষার আগে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।